আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি শারমিন। দর্শক, স্বাদে ভরা রান্না অনুষ্ঠানের আজকের পর্বে থাকছে বিপ কালো ভুনা। রেসিপির নাম বিপ কালো ভুনা। কালো ভুনা করতে যা যা লাগছে: গরু মাংস, জিরা গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, রসুন, ঘি, মিক্স মশলা, কালো ভুনার মেইন সস। এই বিপ কালো ভুনার রেসিপিটি তৈরি করে দেখাবেন আমাদের শেফ রানা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি শেফ, ভালো আছি। রমজানে আপনার দিনকাল কেমন যাচ্ছে শেফ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে, আল্লাহর রহমতে ভালো আছে। জি শেফ, আজকে তো আপনি আমাদেরকে বিপ কালো ভুনা করে দেখাচ্ছেন। এখানে আমরা গরু মাংস দেখতে পাচ্ছি। আর কি কি উপকরণ আপনি এখানে রেখেছেন আমাদেরকে একটু বলুন। এখানে আমি প্রথমেই বলতে চাই যে আমার গরু মাংসটা কিন্তু আমি হাফ বয়েল করে রেখেছি। আমাদের অল্প সময়ের কারণে জি জি, আমরা হাফ বয়েল বলতে শেফ এখানে আপনি কি কোনো মশলা ব্যবহার করেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা যে মশলা ইউজ করি পেঁয়াজ এবং জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, জি জি জি, এরকম যেগুলো আছে, এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে আমরা বয়েল করে নিয়েছি। আচ্ছা। বয়েল করার পরে আমাদের এই গ্রেভি দিয়ে আমরা বিপ কালা ভুনাটা তৈরি করব। কিন্তু এখানে আমাদের অনেক সিক্রেট যে মশলা থাকে একজন শেফের, সেই সিক্রেট মশলাগুলো আছে। এখানে জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, এটা আসলে আমরা বেসিক্যালি সবসময় এলাচি ফাঁকিগুলো ইউজ করি। এর সাথে আমাদের নিজস্ব বানানো, আমরা এটা ভালো করে শুকায়ে ব্লেন্ডার করে এটা আমরাকে সরিষার তেল দিয়ে শুকনা পাউডার যেটা আমরা বলছি, একটা পাউডার করে আমরা এটা জ্বালাই নিয়েছি। এই জিনিসটা আসলে যদি আমরা কালা ভুনার ভিতরে দিতে পারি, সুন্দর একটা কালার। এটা কি তেলের মধ্যে শেফ দিয়েছেন? এটা সরিষার তেল। আপনি যদি চান সয়াবিন তেল বা ঘি, যেটা দেন আপনার ওটাই দিতে পারবেন, কিন্তু আমি সরিষার তেল এখানে দিয়েছি। মানে কালো ভুনার বিশেষ উপকরণ হচ্ছে এটা। হ্যাঁ, এটাই। এখন এর সাথে আমি অনিয়ন এবং আপনার কিছু জর্তিক নিয়ে নিয়েছি। জর্তিকটা আসলে কিন্তু আমরা ভাবি যে এটা হয়তো ফ্লেভার দেয়, কিন্তু জর্তিক এবং জয়ফল এটা মিক্স করা আছে। জর্তিক জয়ফলের একটা গুণ আছে যেটা আপনার শক্ত মাংসকে আপনি নরম করতে সহযোগিতা করে। অডিয়েন্সদেরকে একটা জিনিস বলতে চাই আমি, যদি আমরা কালা ভুনার ভিতরে কিছু অনিয়ন দিই, এটা আমাদের সাশ্রয় হবে এবং খেতেও ভালো লাগবে। অনিয়নটা যদি এরকম করে আমরা ওপেন করে নিই, এটা আসলে আমরা ওপেন পেঁয়াজ বলি আর কি, বা আপনারা ইন্ডিয়ান স্টাইল যদি মানে অনেক সময় আমরা দো পেঁয়াজের যে পেঁয়াজটা কাটি ওই স্টাইলে কাটতে পারি, বা খুলে পেঁয়াজটাকে খুলে পার্ট টু পার্ট করে আমরা নিয়ে নিব। এর সাথে যদি এখানে আরেকটু লোভনীয়ভাবে করতে চান যে না আরেকটু সুন্দর করব আমরা, আসলে খাবারটা হলো একটা কি শিল্প, রংধনু একটা শিল্প। আপনি এটা যেভাবে করবেন ঠিক ওইভাবেই করবেন। তা আমরা যখন একটা গেস্ট আমাদেরকে বলে যে এই জিনিসটা একটু স্কিপ করতে হবে, আমাদের দেখা যাচ্ছে আমরা নিজেরা জানি ওই জিনিস যদি আমি স্কিপ করি তাহলে আমার এই খাবারটা ওইটার নাম দেওয়ার দরকার নেই। কিন্তু দেখা যাচ্ছে এখন আমার গেস্টকে খুশি রাখার জন্য কিন্তু আমাকে কিন্তু ওগুলো স্কিপ করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা বিপ কালা ভুনার সাথে যদি আমরা একটু টমেটোটা কিছু স্লাইস করে এরকম নিতে পারি, মানে এটা আমাদের একটু ডেকোরেশন বলতে পারেন বা খাবারের সৌন্দর্য বলতে পারেন, যেটাই বলেন না কেন, ওই জিনিসটা আপনার হয়তোবা দেখতে লোভনীয় মনে হবে। তো এখন আমি জিনিসটা ওপেন পেঁয়াজ টমেটোটা কেটে নিচ্ছি। এটা একেবারে আমরা লাস্টের দিকে দিব, প্রোগ্রাম যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা রান্নায় শুরু। প্রথমে আমি আমার ফ্রাই প্যানটাকে গরম করে নিব। প্রথমে আমি সয়াবিন তেলটা দিয়ে দিব। প্রথমে আমি সামান্য করে সয়াবিন তেল দিয়ে দিব। আমার সয়াবিন তেলটা অবশ্যই অল্প করে দিতে হবে। তো অল্প করে এই কারণে দিতে হবে, আমি কিন্তু আমার গ্রাফির ভিতরে আমি অলরেডি আমাদের এখানে তেল দিয়ে আছে, এবং এর সাথে আমি গার্লিকটা আমি দিয়ে দিব। রসুনটা আমি দিয়ে দিব 1 চা চামচ, এবং এর সাথে সাথে আমি আমার যে রান্না করা ভিপটা আছে গরুর মাংসটা এটা দিয়ে দিব। এটা এখানে হাফ সেদ্ধ করা আছে।
হ্যাঁ, হাফ সিদ্ধ করা আছে। কালো ভুনাটা আসলে খুব জনপ্রিয় একটা খাবার। হ্যাঁ, খুব জনপ্রিয় খাবার। এটা আসলে আমাদের মাহে রমজানে খুবই সুন্দর একটা ডিশ হতে পারে। এর সাথে সাথে আমাদের যে বিফের যে গরুর মাংসের যে ঝোলটা আমরা তৈরি করে রেখেছিলাম, এটাকে আমরা একটু লো হিটে, মানে খুব স্লো হিটে করবো আমরা। এরপরে আমরা যে অনিয়নটা নিয়েছি, আমরা পরিমাণ মতন অনিয়নটা দিয়ে দিব। এটা কিন্তু এই যেভাবে আমরা তৈরি করতেছি, এটা কিন্তু অনেক সময় নিয়ে আমরা তৈরি করব, কেননা এটা কিন্তু আমাদের হাফ ডাউন করা, এবং হাই হিটে এটা করা যাবে না। হাই হিটে করা যাবে না, এটা যত লো হিটে করা যাবে অতই মজা হবে। এখন আমি একে একে যে আমার যে মশলাগুলো আছে এগুলো দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। কতটুকু দিচ্ছি শেফ? হাফ চা চামচ। জি। ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। মিক্স মশলা। শেফ, মিক্স মশলা বলতে এখানে কি কি রেখেছেন? মিক্স মশলা বলতে এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, তারপর রং, এগুলো আমরা গোটা ব্যবহার না করে আমরা এটাকে পাউডার করে নিচ্ছি। কেননা আমাদের গৌরব গার্ডেন রেস্টুরেন্টে আসলে এখানে যারাই আপনারা আসবেন, দেখবেন আমাদের কোনো খাবারের ভিতরে কিন্তু আপনারা কখনো আস্তা হাফসগুলো পাবেন না। আমরা সবসময় এগুলা কোনো আস্তা হাফ দিই না, কেন ওই একটা যদি কোনো ধরনের একটা মশলা মুখে পড়ে যায় তাহলে আমাদের গেস্টের খাবারের রুচি নষ্ট হয়ে যায় এবং সৌন্দর্যের একটা ব্যাপার আছে। এর সাথে আমি যে আমার স্পেশাল যে সিক্রেট যে মশলার কথা বলেছিলাম, যে মরিচের একটা পেস্ট বা মরিচের একটা যে সরিষার তেল দিয়ে মরিচ ক্রাশ করে এটা আমি তৈরি করেছি ব্লেন্ড করে। এই মরিচটা পুরা হতে হবে? হ্যাঁ, পুরা হতে হবে। এখানে আমি 3 চা চামচ দিয়ে দিব, কারণ এই মরিচটা যদি আমি না দিই, এটা কিন্তু আপনার দিলে কিন্তু ঝাল হবে না। জি জি জি, মানে এটা আমি মিষ্টি কালো ভুনা বলতে যে কালো একটা যে মিষ্টি মরিচ দিয়ে আমি তৈরি করেছি। এখন যদি আমার এটাকে যদি আরেকটু মনে হয় যে না, এটাকে আরেকটু আমাকে সসটা দিতে হবে, কালারটা আনতে হবে। আমরা কতটুকু কালার চাচ্ছি সেটার উপর। কালো ভুনা কিন্তু যদি কালো না হয় তাহলে কিন্তু আসলে কালো ভুনাটা আসলে হলো না। কিন্তু এটা একেবারে লো হিটে করতে হবে। আমরা যখন কালো ভুনাটা তৈরি করতে যাব, আমরা মিনিমাম এখানে যদি আমরা ফুল একবার কমপ্লিট বলি প্যাকেজটা, এখানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় যদি আমরা নিয়ে কালো ভুনাটা করি তাহলে সুন্দর হবে। এবং এর সাথে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতন। এর সাথে আমি একটু জোরতিক দিচ্ছি, জোরতিক জয়ফল। এটা আমার ডিপটাকে সফট করবে। সামান্য করে একটু এলাচি দিয়ে দিচ্ছি। শেফ, আমাদের রান্নাটা কি হয়ে গেছে? হ্যাঁ, আমাদের আর 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। দেখতেই পাচ্ছেন লাস্টে আমরা টমেটো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের যে কেটে রাখা যে টমেটোগুলো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আসলে কালো ভুনা যদি আসলে কালো না হয় তাহলে কিন্তু এটা হলো না। এবং এর সাথে আমরা ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, কেন বাংলা খাবারে যদি আমরা কতটুকু পরিমাণ ঘি দিচ্ছি? ঘি দিচ্ছি আপনার 1 টেবিল চামচ। এবং আমি যে বিষয়টা বলছিলাম টমেটো এবং অনিয়নের যে একটা মিশ্রণ এবং ভিপের যে কালো একটা কালারের যে কম্বিনেশন, খুবই সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। জি জি, কালো ভুনার অথেন্টিক ঘ্রাণ যারা আপনি তৈরি করছেন, আমি দেখছি, আমরা পাচ্ছি ঘ্রাণটা। ঠিক আছে, আমাদের ডিশটা রেডি হয়ে যাক। ওকে শেফ। এখন আমি প্লেটিংটা করি। আসলে
কালো ভুনায় যদি একটু কালার যদি না হয় তাহলে আসলে কিন্তু ওইটা কোনো কালা ভুনার ভিতরেই পড়ে না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে কালো ভুনা যখনই আপনারা বাসায় তৈরি করবেন সবসময় চেষ্টা করবেন যে এরকম একটা সুন্দর একটা কালার আনার জন্য। এখন আমরা একটু বেরেস্তা দিয়ে দিব এর সাথে, এবং এর সাথে সামান্য করে একটু ধনিয়া পাতা দিব। ডেকোরেশন করার জন্য আমি টমেটো দিয়ে দেব। আমরা বাংলা কুজিনগুলো যখন তৈরি করি আমরা সবসময় কিন্তু অনেক মশলা ইউজ করি, অনেক কিছু ইউজ করি, কিন্তু আমরা সিম্পলভাবে খুব সহজে অল্প কিছু মশলা দিয়ে এরকম একটা ডিশ আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের বাসার এবং আপনাদের প্রিয়জনের জন্য। এই রমজানের জন্য এটা খুবই একটা হেলদি মেনু হবে এবং সুস্থ একটা সুন্দর একটা মেনু। এই মেনুটা আপনারা সেহরিতে এবং ইফতারিতে আপনারা রাখতে পারেন। আমাদের বিফ কালো ভুনা রেডি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ শেফ আমাদেরকে এত সহজে বিফ কালো ভুনাটা তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখতেই পেলেন আমাদের শেফ আমাদেরকে কত সহজে বিফ কালো ভুনার রেসিপি তৈরি করে দেখালেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।